আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমি যখনই গাছ কুরিয়ার করি, অনলাইনে সেল করে গাছটা কুরিয়ার করি, তখনই সেই গাছগুলোর ভিডিও করে আমি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি। এটা এই জন্য করি যাতে করে নতুন যে বাগানিগুলো আছে, এই বাগানি যারা আছেন, বাগানিরা যাতে গাছ সম্পর্কে একটু ধারণা পায় এবং যার উদ্দেশ্যে পাঠাচ্ছি সে যাতে গাছগুলো দেখে একটু নিশ্চিত করে পারেন যে আমরা যেটা পাঠাচ্ছি সেটা পেয়েছেন কিনা। তো বন্ধুরা, আমরা যখনই গাছ পাঠাই বা আমরা যখনই অনলাইনে গাছ কুরিয়ার করি, কুরিয়ার করার আগে মূল শর্ত অবশ্যই বাগানিকে গাছ দেখতে হবে। গাছ দেখবেন, পছন্দ হবে, তারপর আপনার উদ্দেশ্যে কুরিয়ার করা হবে। এর আগে আমরা কুরিয়ার করি না। এবং আমাদের যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছের কিন্তু ক্যাশ অন ডেলিভারি। এর জন্য আপনাদেরকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না বা কুরিয়ারের চার্জও দিতে হবে না আপনাদেরকে। আপনারা যারা সরাসরি আসতে পারবেন এসে দেখে নেবেন। যদি আসতে না পারেন তাহলে ভিডিও কলে দেখবেন, দেখার পরে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে গাছ পাঠাবো। এবং গাছের প্রত্যেকটা ভিডিও আমরা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দেবো, যাতে আপনারা গাছ পাওয়ার পর যাতে মিলাই দেখতে পারেন যে আসলে সেটা ঠিক আছে কিনা। এবং আমরা যখনই গাছ কুরিয়ার করি, গাছ কুরিয়ার করার আগে এই গাছের কিভাবে লাগাবেন, কিভাবে এর পরিচর্যা করবেন, এর আংশিক বর্ণনা একটু দিয়ে থাকি। তো বন্ধুরা, আসুন আর বেশি কথা বলবো না, যেহেতু গাছ প্যাকিং করতে হবে। তো এই গাছ কি পাঠাচ্ছি এবং এর আমাদের দেশের ওয়েদার উপযোগী কিনা বিস্তারিত নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ফার্স্টে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভাগোয়া আনার। এটা হচ্ছে ভাগোয়া আনার, খুব উচ্চ ফলনশীল একটা জাত। এটা কলমের, এটা ইন্ডিয়ান ইম্পোর্টেড। একাধিক গাছ থাকার কারণে গাছগুলো খুব বেশি আমাদের একটা ভালো হয় না, যেহেতু গাছ অনেক থাকে। আর পরিচর্যা বলতে আমরা তেমন কিন্তু কিছুই করি না, জাস্ট মাটির মধ্যে আমরা গাছগুলো লাগাই। দেখুন, এখানে কিন্তু কোনো সার বা কিছুই দেওয়া নেই, শুধু মাটিতে গাছগুলো লাগানো, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। এরপর যখন আমরা এই গাছটা পাঠাবো আপনাদের উদ্দেশ্যে, আপনারা যখন লাগাবেন, পরিচর্যা করবেন, তখন দেখবেন জায়গা পেয়ে খুব দ্রুত গাছগুলো বাড়বে। এবং দেখুন, এটার আমাদের প্রত্যেকটা গাছই কিন্তু আপনার পলিব্যাগের গাছ। আমরা মাটির কোনো গাছ সেল করি না, সব গাছ আমাদের পলিব্যাগে রেডি করা গাছ আমরা সেল করে থাকি, যাতে গাছের কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, এরপরে যে গাছটা পরিচয় করে দেবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল। দেখুন, এটাও কলমের গাছ, এটা ইন্ডিয়ান কলম। এটা দেখুন কলমের গাছ, এটাও মাটি দেখুন। পরিচর্যা কীরকম দেখে বুঝতে পারছেন আমরা কেমন পরিচর্যা করি। দেখছেন, হরিমন 99 আপেল, এটাও কলমের গাছ, এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডস চেরি। এটাও কলমের গাছ। এর কালারটা খুবই আকর্ষণীয় কালার এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খাইতে কামরাঙার মতন ফ্লেভার। আর সবচেয়ে বড় কথা, এটার কালারটা খুব আকর্ষণীয়, আপনি দেখেই খুবই খুশি হবেন যে এত সুন্দর কালার এটা হচ্ছে বারবাডস চেরি। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এরপরে এটা হচ্ছে থাই কাটিমন, একটা আম, 12 মাসি আম। এটা 12 মাসকালই এটা আম থাকে গাছে। থাই কাটিমন কলমের গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। দেখুন, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল, কলমের গাছ। দেখুন, এই যে জোর কলম। এটা কিন্তু আমাদের দেশি কলম না, এটা ইন্ডিয়ান কলম। আমাদের দেশি কোনো প্রোডাকশন আমরা করি না। 12 মাসি কাঁঠাল, এটাও কলমের গাছ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে করসল গাছ। দেখুন, এটাও কলমের গাছ, পলিব্যাগে রেডি করা গাছ কলমের।
এবং এই গাছগুলো বন্ধুরা দামগুলো কিন্তু গাছের দাম কিন্তু খুবই কম। আমাদের যে পেজে যে গাছগুলো দেখছেন, যেগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু দাম খুবই কম। তো এটা হচ্ছে করসল গাছ। করসলের এটা ক্যান্সার প্রতিরোধী গাছ হিসেবে পরিচিত। এর পাতা খুবই কার্যকরী ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয় করসল গাছ। এরপরে এটা হচ্ছে কাজু বাদাম। দেখুন, এটা হচ্ছে কাজু বাদাম। এটাও কলমের গাছ। দেখুন, এই যে কলমের গাছ। এটাও পলিব্যাগে রেডি করা গাছ। দেখুন, কাজু বাদাম। এরপরে যেটা দেখাবো, এটা কিন্তু বাংলাদেশের ওয়েদার উপযোগী এবং বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। রাঙামাটি, বান্দরবন পার্বত্য অঞ্চলে এটা বাণিজ্যিকভাবে এখন চাষ করতেছে। এটা কাজু বাদাম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা। দেখুন, এটাও কলমের গাছ। আলু বোখারা কলমের গাছ, খুব সুন্দর এবং ঝোপালো গাছ। ছাদ বাগানীদের জন্য এটা খুব ভালো একটা গাছ। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রামবুটান গাছ। এটা কিন্তু বীজের গাছ, কলমের গাছ না, এটা বীজের গাছ। আমাদের এই বীজের গাছগুলো বর্তমানে 400 টাকা করে বিক্রি করছি। নতুন করে আবার পাতা আসছে। দেখুন, গাছে পাতা সব ঝরে গেছিলো, এখন নতুন করে আবার পাতা আসতেছে। রামবুটান গাছ, এটা মালয়েশিয়ান রামবুটান বীজের গাছ। এরপরে যেটা পরিচয় করে দেব সেটা হচ্ছে নাশপাতি। দেখুন, অনেকে বলে নাশপাতি গাছ বাংলাদেশে হয় না, নাশপাতি বাংলাদেশে হয় না বা ফল আসে না। আমার কিন্তু অনেক বাগানিরা বলছে তাদেরও কিন্তু ছাদে কিন্তু নাশপাতি হয়েছে। এই দেখুন, নাশপাতিতে ফুল আসছে। দেখুন বন্ধুরা, নাশপাতি আমাদের গাছের রেট কিন্তু খুবই কম, 350 টাকা করে এগুলোর রেট। কিন্তু আমাদের ফুল আসলেও যে রেট, ফুল না আসলেও একই রেট। আমরা ফুল আসছে বলে যে রেট বেশি হবে তা কিন্তু নয়। দেখুন, নাশপাতিতে ফুল আসছে, 2টা গাছ। দেখুন, এগুলো এখন সব নতুন করে কুশি আসতেছে। এই কুশিতে এগুলো ফুল আসবে। এটাও দেখুন, এই যে কুশি আসতেছে, প্রচুর কুশি। তো বন্ধুরা, এই ছিল গাছগুলো। তো আসুন এবার গাছগুলো পৌঁছানোর পরে কিভাবে কি করতে হবে। গাছগুলো পৌঁছানোর পরে কুরিয়ার থেকে নেওয়ার পর প্রথম যে কাজটা করবে, সুন্দর করে সাবধানের সহিত প্যাকিংটা খুলবে। খোলার পরে এবার গাছটাকে সুন্দর করে ভিজাই দিতে হবে, একেবারে পুরো ভিজাই দিতে হবে। গাছের নিচে ছায়াতে রেখে ভিজাই দিতে হবে। ভিজাই দেওয়ার পর খেয়াল রাখতে হবে, যদি 3 দিন, 2 দিন বা 3 দিন আপনি এভাবে রাখবেন বা তার বেশিও রাখতে পারেন। 3 দিন রাখবেন, 3 দিনের উপরে রাখবেন না। 3 দিন পর এটাকে যদি আপনি লাগাইতে চান তাহলে লাগাবেন। আর যদি না লাগান, যে না আমি আরও কিছুদিন সময় লাগবে, 10 দিন বা 15 দিন সময় লাগবে, সেক্ষেত্রে এই গাছটাকে রোদ্রে দিয়ে দেবেন, রোদ্রে বের করে দেবেন। এবং সকালে, খুব সকালে গাছের গোড়ায় পানি দেবেন, অথবা সন্ধ্যার আগ দিয়ে পানি দেবেন। আপনি যে কয়দিন রাখতে চান রাখতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন পানি দিতে হবে, গাছের গোড়া যেন না শুকায়। গাছের গোড়া শুকালে কিন্তু আপনার গাছ মারা যাবে, গাছটা খেতে পারবেন না। এই জন্য প্রতিদিন পানি দেওয়া লাগবে, গাছের গোড়া ভিজে রাখতে হবে। এভাবে আপনি যে কয়দিন রাখতে চান রাখতে পারেন, 10 দিন, 15 দিন, যে কয়দিন রাখতে চান আপনি রাখতে পারবেন। ইনশাল্লাহ আপনার গাছ নষ্ট হবে না, যেহেতু আমাদের এগুলো সব পলিব্যাগে রেডি করা গাছ। আসুন এবার কিভাবে আপনারা গাছটা রোপণ করবেন। যখন গাছটা লাগাবেন, যে মাটিটা তৈরি করবেন বা গর্তে লাগাবেন, সে মাটিটা অবশ্যই কোনো রাসায়নিক সার মুক্ত হতে হবে। দোআঁশ মাটি দিবেন। দোআঁশ মাটি 3 ভাগে 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ গোবরের সার, পচা গোবরের সার, আর সামান্য ফোয়ার্ডান বা দানাদার বিষ, এটা মিক্সচার করে গাছটা লাগাবেন। আচ্ছা, গাছটা লাগানোর সময় কিভাবে আপনারা লাগাবেন আমি দেখাই আপনাদেরকে। ফার্স্টে এই যে গাছটা দেখছেন, এর এখান থেকে পলিব্যাগটা খুব সুন্দর করে কেটে, গোল করে কেটে ফেলে দেবেন। ফেলে গর্তটা করবেন, গর্তের ভিতরে গাছটা সুন্দর করে বসাবেন। এইভাবে গাছটা বসাবেন, বসায় এইভাবে 3 পাশ থেকে কেটে পলিথিনটা বের করে ফেলবেন। তাহলে দেখবেন এই চাকটা একটুও ভাঙবে না। এরপরে আপনি মাটি দিয়ে গোড়াটা সুন্দর করে চেপে দেবেন। চেপে দিয়ে এবার সুন্দর করে একটা খুঁটি দিয়ে গাছটা বেঁধে দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়, না নড়ে। এরপরে দেওয়ার পরে এবার আপনি গাছের গোড়ায় সুন্দর করে পানি দেবেন। এবার আপনার কাজ থাকবে শুধু গাছে পানি দেওয়া, আর কিন্তু কিচ্ছু না।
অন্তত 2 মাস গাছে কোনো সার বা কিচ্ছু দিবেন না, শুধু পানি দিবেন। সকালে এবং সন্ধ্যায় পানি দিবেন, গাছের গোড়া যাতে ভিজা থাকে। এরপর 2 মাস পরে আপনি গাছ দেখে বুঝতে পারবেন গাছে কিছু দেয়া লাগবে কিনা, সার পানি, তখন আপনি নিজে বুঝতে পারবেন। তারপরেও যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন, কন্ট্যাক্টস নাম্বার বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা ইনশাল্লাহ সহযোগিতা পাবেন। তো বন্ধুরা, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা নিত্য নতুন আপডেট পান। এবং যারা আমাদের চ্যানেলেও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। কারণ আমাদের চ্যানেলটা যা কিছুই আপলোড করা হয় না কেন বা পেজে যা কিছুই আপলোড করা হয় না কেন সেটা গাছ সম্পর্কিত। এর বাইরে কিন্তু আমরা তেমন কিছু আপলোড করি না, এবং আমাদের নার্সারির গাছ সম্পর্কিত বিষয়ে আমরা আপলোড করে থাকি। তো বন্ধুরা, এর মধ্যে কোন গাছটা আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে জানানোর জন্য। আর আমি যতটুকু আপনাদের সাথে আলোচনা করেছি, আমি যতটুকু জানি তার আলোকেই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার চেয়ে হয়তো অনেক অনেক বেশি জানেন, কিন্তু আমি যতটুকু জেনেছি আমি আপনাদের সাথে ঠিক ততটুকুই শেয়ার করেছি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।